প্রাণী সম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় সারা বাংলাদেশের ন্যায় ঝিনাইদহের কোটচাঁদপুরে উদ্বোধন হলো সেবা সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী 2024। উক্ত অনুষ্ঠানে উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা হারুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ 3 আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজি অবসরপ্রাপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব শরীফুন্নেসা মিকি। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুসেন মে, উপজেলা নির্বাহী অফিসার, কোটচাঁদপুর, ঝিনাইদহ। এ সময় হাঁস, মুরগি, গরু, ছাগল, ঘোড়া, হাতি, বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শনী করা হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রতিটা স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বলেন, তরুণদেরকে চাষাবাদে আরও আগ্রহী হতে হবে এবং এগিয়ে আসতে হবে, তাহলেই দ্রুত স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। আজকে আমি অনেক প্রশ্ন করলাম অনেক বড় বড় খামারিদের কাছেও, অনেক শিক্ষিত সমাজের কাছেও, দেখলাম তারা কিছুই জানে না। এর মূল কারণ হলো তারা আসলে প্রকৃতির কাছে থেকে প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতির সাথে মিশে জীবনটাকে গড়ে তুলছে না। তো সেই পশুপালন হোক আর কৃষিকাজের যেটাই হোক না কেন, এটাতে সম্পৃক্ত হতে হবে একেবারেই পারিবারিক পর্যায়ে আমাদেরকে। সেখান থেকে উৎসাহ গড়বে, হবি বা শখ তৈরি হবে, সেখান থেকে একটা নেশায় পরিণত হবে এবং তারপরে সেটাকে পেশাতে নিয়ে যেতে হবে, যেটা আমার ক্ষেত্রে ঘটেছে। আমি নিজে গর্ববোধ করি, আমি আর্মিতে ছিলাম দীর্ঘদিন, বলতাম সবাই জানে আমি জেনারেল কৃষক বা কৃষক জেনারেল, এবং এখনও রিটায়ারমেন্টের পরে এসে আমি নিজেকে একজন কৃষক পরিচয় দিই এইভাবে বলি যে আমার শখ ছিল ছোটোবেলায়, এখন নেশায় পরিণত হওয়ার পর আমি নিজে এটাকে পেশায় পরিণত করেছি। সুতরাং এই কৃষি বিষয়ক বা প্রাণী সম্পদ বিষয়ক তরুণ সমাজের কাছে আমার বক্তব্য এটাই থাকবে, লেখাপড়া এবং তাদের সামাজিক খেলাধুলা এবং কার্যক্রমের পাশাপাশি এই কৃষিভিত্তিক কার্যক্রমের সাথে তারা মনোনিবেশ করুক এবং ঘরে বসেই ছোট ছোট উদ্যোগ গ্রহণ করে উদ্যোক্তা হিসেবে আবির্ভূত হোক এবং নিজেরা নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য পরিবারকে কিছুটা সাপোর্ট দেওয়ার জন্য এগিয়ে আসুক। জেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কোটচাঁদপুর কর্তৃক আজকে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীতে উন্নত জাতের গাভী, উন্নত জাতের বকনা, উন্নত জাতের বাছুর, উন্নত জাতের এড়ে গরু, মহিষ, ঘোড়া, উন্নত জাতের ছাগল, উন্নত জাতের পাখি, হাঁস, মুরগি, বিভিন্ন ধরনের শৌখিন পাখি সহ এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরিতে এই খামারিদের ভিতরে পুরস্কারের ব্যবস্থা এবং সার্টিফিকেটের ব্যবস্থা আছে। এই উপলক্ষে আমাদের সেবা সপ্তাহ উপলক্ষে আগামী 5 দিনব্যাপী আমাদের কর্মসূচি আছে। আজকে প্রাণী সম্পদ প্রদর্শনী হবে, আগামীকাল ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, তার পরের দিন ফ্রি ভেটেরিনারি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন, তার পরের দিন ফ্রি ডিওয়ার্মিং ক্যাম্পেইন করা হবে এবং সর্বশেষ 22 তারিখে এই আজকের পুরস্কারপ্রাপ্ত খামারিদের পুরস্কার এবং সার্টিফিকেট প্রদান করা হবে। প্রাণী সম্পদ প্রদর্শনী প্রতিবারের ন্যায় এবারও প্রাণী সম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় সারা বাংলাদেশে দেশব্যাপী এই প্রোগ্রামের অনুষ্ঠিত হচ্ছে। আনন্দের সংবাদ হলো এটাই যে সারা বাংলাদেশে এই প্রথম একই যোগে একই ডেটে আজকে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, জাতির মানস কন্যা, মাদার অফ হিউম্যানিটি, স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর, সোনার বাংলা, বঙ্গবন্ধু সোনার বাংলার যে রূপকার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই মেলাটি কেন্দ্রীয়ভাবে ঢাকাতে উদ্বোধন করেছেন সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায়।